শুনেছি মাজার নাকি পবিত্র জায়গা। যদি পবিত্র জায়গা হয়ে থাকে, সেই মাজারের ভিতরে এইগুলো কি হচ্ছে, এটা আপনাদের কাছে জানতে চাই। নাম্বার ওয়ান, এই যে মোমবাতিগুলো দেখতে পাচ্ছেন, এই মোমবাতিগুলো যে দেখে আসে, এই মোমবাতিগুলো কিসের কারণে? মাবার যদি পবিত্র জিনিস হয়ে থাকে, সেখানে পবিত্র কাজ হবে। আল্লাহ শুধু মাজারে থাকে, আল্লাহ শুধু এই মাজারে বন্দরেই ঘুরে বেড়ায়, এই সমস্ত শিক্ষা কে দিয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামের জামানা যদি আমরা দেখে যাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ডোল টাকর বাজি, এই যে দেখতে পাচ্ছেন, এই সমস্ত এইরকম ইসলাম রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামের জামানায় কখনো ছিল কি? আমরা কি এরকম ইসলাম রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামের এবং সাহাবাগণ করেছেন? এখন প্রশ্ন হলো, সাহাবায়ে কেরামের একটা জামানা ছিল, তাবিইনের পরে তাবিইন, এরপর এরপর তার আইমে মুজাহিদিন, মুস্তাহিদিন, এরকম করে খাইরুল কুরুনি কারনি 250 বছর পর্যন্ত কোন ইতিহাস থেকে কেউ কি দেখাতে পারবে যে এইভাবে ইসলাম পালন করেছে? এইভাবে ইসলাম পালন করেছে কি কেউ দেখাতে পারবে? আজকে এই ইসলামের জন্য, যেই ইসলাম এইভাবে প্রদর্শিত হচ্ছে, এদের জন্য আসল ইসলাম মানুষের কাছে পৌঁছে না। মানুষ এখনো পর্যন্ত সঠিক ইসলামের যে ভাব, সেটার মধ্যে পৌঁছতে পারে নাই। পড়বেই বা কি করে? এই সমস্ত জাহেল, এই সমস্ত মোরতাদ যতদিন পর্যন্ত এই জমিনে থাকবে, ততদিন পর্যন্ত যুগ যুগ ধরে নমরুদ, ফেরাউন, কারুন, এরপর যে সমস্ত আবু জাহেল অথবা মহিরাজ, যে সমস্ত লোক ছিল, তাদের বংশধর এইভাবেই প্রচার হতেই থাকবে। তারা এইভাবে ইসলামকে প্রচার বিকৃতি করবেই, যেরকম করে গেছে পূর্ববর্তী লোকেরা। সম্মানিত প্রিয় ভাইরা, এই যে ইসলাম, এই ইসলামের নামে গাজার আসর, এই যে ইসলাম, এই ইসলামের নামে অনৈতিক কার্যকলাপ একদম সয়লাভ করে ফেলেছে। আমরা এখনো পর্যন্ত সেই সঠিক ইসলাম বা সঠিক বিষয়গুলো বুঝতেই পারতেছি না। কারণ কি? কারণ হলো এদের কারণে। এরা আমাদেরকে সঠিক ইসলামের কাছে পৌঁছতে দিচ্ছে না। আসুন এদেরকে সমাজ থেকে বয়কট করি, আর এদেশকে যখন সমাজ থেকে বয়কট করা যাবে, আশা করি মানুষ সঠিক ইসলাম বুঝবে। ভালো থাকবেন। বেলতলি শাহ সোলেমান ল্যাংটা বাবার মাজার। ইসলামে আছে পর্দা করা ফরজ। দেখেন, একবারে মাজারের ভিতরেই মুরব্বী কাকা একটা মহিলা নিয়ে বসে আছে, আর একটি বাচ্চা ছেলে দেখেন উলঙ্গ অবস্থায় মাজারটির সামনেই বসে আছে। এই মাজারটি হলো আমাদের চাঁদপুর জেলার ভিতরে উত্তর মতলব থানা। এই মাজারটিতে প্রতি বার্ষিক উরুজ বা মেলা হয়ে থাকে। আমি আজকে এই মেলায় ঘুরতে এসে দেখলাম মানুষ দেখেন কত রকমের কত কি করতেছে, তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ারের মাধ্যমে চাঁদপুর জেলাবাসীকে দেখানোর সুযোগ করে দিবেন।